হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে যাব কোথায়? মন্দিরে। কোন মন্দিরে যাব সেটা এখন বলবো না, দেখলেই বুঝতে পারবে তোমরা। আর আমি মেকআপ করতে একদমই পারি না, জানি কথাটা মিথ্যে মনে হচ্ছে, কিন্তু আমি সেরকম পারি না। তো যাই হোক, কোনো রকমে রেডি হয়ে গিয়েছি। শাড়ি পরতে তো আরও পারি না, তো যাই হোক শাড়িটা আমাকে আরেকজন পরিয়ে দিয়েছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের সাথে রয়েছে পিসিমা, আমার শাশুড়ি মা আর ছোটো ননদ। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি কোথাও ঘুরতে যাওয়ার। তো কোথায় ঘুরতে যাব, এখানে ওখানে না ঘুরে সব থেকে ভালো হলো ঠাকুরের কাছে গিয়ে দর্শন দিয়ে আসা। অনেক দিন হয়ে গেছে কোনোখানে যাওয়া হয়নি, তো তার জন্য আমরা বেরিয়েছি সবাই মিলে। তো দিনটা অনেক ভালোই ছিল, রোদ প্রচণ্ড গরম ছিল। যাই হোক, আমার মুখের মধ্যে রৌদ্র আসছে, দেখতেই পাচ্ছ আমার এক সাইড পুরো জ্বলে গেছে রৌদ্রের মধ্যে। আর সিরিয়াস এখানে গাড়ি চালাচ্ছে একদম সিরিয়াস হয়ে, আর আমি সামনে বসে আছি। আর সব থেকে বড়ো কথা হলো, আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, কিন্তু কিছু খাইনি বাড়ি থেকে, বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি। তো আমরা মন্দিরে এসে পড়লাম, তারপর গিয়ে মন্দির দর্শন করে মনটা অনেক শান্ত হয়ে গেল। এবার ভাবছিলাম যে কোথায় যাব ঘুরতে, কিন্তু হঠাৎ মনে এলো এখানে ওখানে না গিয়ে ঠাকুরের দর্শন দিয়ে আসা এটা অনেক ভালো হবে। আর আমরা এখন এসে পড়েছি জগন্নাথ বাড়িতে। তো আমি ফার্স্ট টাইম একদিন এসেছিলাম ওর সাথে, তো আজকে সেকেন্ড টাইম এসেছি। হ্যাঁ, আমার বাড়ি এখানে টাউনের মধ্যেই, কিন্তু আমি আসা হয়নি এখানে। তো এই নিয়ে আমি দুবার আসলাম এখানে। আসার পর সব কিছু দেখছি আর ওদেরকে দেখাচ্ছি, মা পিসিমাকে। তো যাই হোক, কাচের ভিতরে সব কিছু, ওটার জন্য কিছুই দেখা যাচ্ছে না। মা বলেছিল সব কিছু ভিডিও করে রাখতে, বাড়িতে এসে দেখতে পারে। তো তার জন্য ভিডিও করে রাখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। জানি তোমরাও দেখেছো আগে, কিন্তু তবুও এগুলো দেখতে খুবই ভালো লাগে, যতবার এসে এগুলো ঘুরে ঘুরে আমি দেখি। আর মন্দিরে যাওয়ার পর আলাদা একটা অনুভূতি এসে পড়লো মনের ভিতর, মনটা একদম শান্ত হয়ে গেল। ওখানের আবহাওয়াটাই যেন অন্যরকম লাগছে, সব কিছু দেখে মনে হচ্ছে সত্যি আমি কোথায় চলে এসেছি সেটাই বুঝতে পারছি না। একদম শরীরটা হালকা হয়ে গেল, মনের মধ্যে যত কিছুই থাকে সব কিছু যেমন শেষ হয়ে যায়। কথাটা সত্যি একদম, যারা যারা গিয়েছো মন্দিরে তারাই জানো যে হঠাৎ করে যেমন কোথায় এসে পড়লাম, এত ভালো লাগছে, মনটা এরকম হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে দেখছি আর তোমরাও দেখতে থাকো। আর মন্দিরে গিয়ে যে তিলকটা দিয়ে দেয় সবাই কপালে, তো আমার খুব ভালো লাগে, আমি দেওয়ার জন্য একদম এগিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে পয়সা ছিল না দেওয়ার মতো। তো আমার শাশুড়িমা দিয়ে দিল, তাড়াহুড়ো করে পয়সাটাও আনা হয়নি, ভুলে গিয়েছি আমি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে গিয়েছি, এখন নেক্সট আরেক জায়গায় যাব। তো আমরা আবার চলে এসেছি গাড়ির মধ্যে, আর আমি ঘেমে গিয়েছি। আর আমার মাথার মধ্যে চিন্তা ছিল যে আমার তিলকটা না ঘেমে চলে যায়, কিন্তু এটা আজকে হতে দিলাম না, আরেকদিন এরকম হয়েছিল। তো আমরা এখন বেরিয়ে গিয়েছি আরেক জায়গায় যাওয়ার জন্য। তো এখন আমরা এসে পড়েছি দুর্গাবাড়িতে। আসার পর দেখছি দুর্গাবাড়ির মধ্যে ঠাকুরের মন্দিরটাই বন্ধ, দুপুরবেলা যেহেতু, যেখানে গিয়েছি প্রায় জায়গায় বন্ধ। যাই হোক, ঠাকুর বাড়িতে এসেছি, এটাই বড় কথায় আসতে পারলাম। আর ঠাকুরকে মন থেকে ডাকলে আর কিছুই দরকার পড়ে না। তো ঠাকুরকে আমরা এখান থেকে নমস্কার করে তারপর দিঘির পাড় গিয়ে কিছুক্ষণ বসলাম, আর ফটো তুললাম, ওদেরকে ফটো তুলে দিলাম। তো এখান থেকে দাঁড়িয়ে দেখছি সব কিছু। তো এখানে কেউই ছিল না, দুটো মেয়ে বসেছিল। তো আমি কয়েকটা রিলস না কয়েকটা ভিডিও নিলাম, ভালো লাগলো জায়গাটা তার জন্য। তো যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কালীবাড়িতে। কি জানি নাম ছিল, ভুলেও গিয়েছি। এখানে এসেও দেখি বন্ধ, তো আমরা আর কি করবো, সামনে থেকে নমস্কার করে এখান থেকে চলে যাচ্ছি আবার। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার ছিল আরেক জায়গায়, কিন্তু তো আর যাওয়া হলো না। তারপর আমরা চলে যাচ্ছি কোথায়, দেখলেই বুঝতে পারবে। এই রাস্তাটা সবাই চেনো মনে হয়, আর এই বাড়িটাও চেনো, বেশিরভাগ যারা আমার ব্লগ দেখো তারাই বুঝতে পারবে। তো যাই হোক, সবাই এখানে বসে আছে আমাদের বাড়িতে এসে। কারেন্ট ছিল না, তার জন্য পুরো ঘর অন্ধকার হয়ে রয়েছে, আর সবাই আমরা বসে বসে এখানে মিষ্টি মুখ করছি। তো যাই হোক, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের বাড়িতে আসার পর অনেকক্ষণ কাটিয়ে তারপর চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, মা এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন বেরিয়ে গেছি, তো চলে যাব, অনেকটা সন্ধ্যা হয়ে গেল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।